এবার হাফিজ সঈদ ঢুকে পড়লেন বাংলাদেশে। আর বাংলাদেশে হাফিজ সঈদ ঢুকে পড়েছেন এই খবর যখন ভারতবর্ষের কাছে গোয়েন্দা সূত্র মারফত খবর আসে, তখন ভারতবর্ষের নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবার এসপার কিংবা ওসপার অনেক দিন ধরে বাংলাদেশকে সহ্য করা হচ্ছে। বাংলাদেশের অনেক রকম বাদরামও ভারতবর্ষ সহ্য করেছে। ভারতবর্ষের ওপর তারা যে ধরনের আঘাত হানছে, ভারতবর্ষ সম্পর্কে যে ধরনের কুরুচিকর মন্তব্য প্রতিনিয়ত করে চলেছে, প্রভোকেশন দিচ্ছে, এই ভারত দখল করে নেবো, ভারতের চিকেন স্নেক দখল করে নেবো, ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো, এই ধরনের প্রভোকেটিভ ওয়ার্ড তারা প্রত্যেক দিন ব্যবহার করছে। এবং সেখানকার বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের উপর যে ভয়ানক নির্যাতন চলছে, সে সমস্ত কিছু দেখার পরেও নরেন্দ্র মোদী গোটা বিষয়টাকে তার বড় ভাইয়ের মতো গোটা বিষয়টা সহ্য করেছে, কিন্তু এবার আর সহ্য করবে না। এখন যখন খবর পাওয়া গেছে যে হাফিজ সঈদ, জঙ্গি হাফিজ সঈদ বাংলাদেশে ঢুকে পড়েছে এবং বাংলাদেশে ঢুকে সে বাংলাদেশ থেকে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলায় সে সমস্ত তার জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য তার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে ঘাঁটি করে সে এবার ভারতবর্ষে তার জঙ্গি কার্যকলাপ করবে। পাকিস্তানকে ঘাঁটি করে এবার সেই জঙ্গি কার্যকলাপ করার মতো আর এই মুহূর্তে তার সেই সুযোগ নেই। পাকিস্তান তাদের মাটি ব্যবহার করে এই মুহূর্তে তারা আর জঙ্গি কার্যকলাপ করতে দিতে চাইছে না, কারণ তাদের ওপর ভারতবর্ষ অপারেশন সিন্দুর করে যে আক্রমণ করেছে তাতে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তান এখন সেই জন্য আরও কিছুটা সময় নিতে চাইছে। তাই এই সময় বুঝে হাফিজ সঈদ বাংলাদেশে সে শেল্টার নিয়েছে। বাংলাদেশে সে সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে ভারতবর্ষের অভ্যন্তরে বিশেষ করে পশ্চিমবাংলার মাটি দিয়ে এই বাংলাদেশে বাংলাদেশি জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে পশ্চিমবাংলাকে করিডোর করে গোটা ভারতবর্ষে সন্ত্রাস চালানোর তার পরিকল্পনা ভারতবর্ষের গোয়েন্দা সূত্র মারফত ভারতবর্ষের কাছে এসে। আর এটা জানার পরেই নরেন্দ্র দামোদর দাস মোদী দ্রুত অ্যাকশান নিতে শুরু করেছেন। হয়তো দেখব কোনো একদিন ওই বাংলাদেশে হাফিজ সঈদ আননোন গানম্যানের হাতে তার জীবন 72 হুলের কাছে চলে যাওয়ার ঘটনার কথা আমরা হয়তো শুনতে পাবো।